হ্যালো মাধ্যমিক পরীক্ষার্থীরা, মাত্র ১ মিনিটের মধ্যে দেখে নাও ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে ২০২৬ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লং প্রশ্নগুলি। এই প্রশ্নগুলির উত্তর প্রস্তুত না থাকলে এখনই শুরু করে দাও। বায়ুমণ্ডল ও স্তর বিন্যাস। পরিবেশ সংক্রান্ত প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বায়ুমণ্ডলের স্তরগুলি থেকে। প্রশ্ন ১. বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এদের মধ্যে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। উত্তরে অবশ্যই উল্লেখ করতে হবে যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা হ্রাস পায়, ল্যাপস রেট, এবং এটি ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে, একে শান্তমণ্ডল বলে, এবং এই স্তরেই জেট প্লেন চলাচল করে। ওজোন স্তর ও গ্রিনহাউস প্রভাব। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে এই দুটি প্রশ্ন পরীক্ষাতে খুবই কমন আসে। প্রশ্ন ২. ওজোন স্তর ওজোনোস্ফিয়ার বলতে কী বোঝো? ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন ও নাইট্রোজেন অক্সাইডসমূহের ভূমিকা ব্যাখ্যা করো। এর ফলে স্বাস্থ্য ও বাস্তুসংস্থানের উপর ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। মনে রাখবে, ওজোন স্তর ধ্বংসের ফলে অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে ত্বকের ক্যান্সার এবং সৌরদগ্ধ সানবার্ন সৃষ্টি করে। প্রশ্ন ৩. গ্রিনহাউস প্রভাব, গ্রিনহাউস এফেক্ট কী? প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম উল্লেখ করে বিশ্ব উষ্ণায়নের গ্লোবাল ওয়ার্মিং ৩টি প্রধান ফলাফল বর্ণনা করো। স্থিতিশীল উন্নয়ন ও শক্তি। শেষ গুরুত্বপূর্ণ টপিকটি হল শক্তি ও উন্নয়ন। প্রশ্ন ৪. স্থিতিশীল উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়নের ৩টি প্রধান লক্ষ্য উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য অপ্রচলিত শক্তির উৎস যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির ব্যবহার কিভাবে বাড়ানো যায় তা লেখো। এই ৪টি প্রশ্ন ভালোভাবে তৈরি করলে প্রথম অধ্যায়ের লং প্রশ্ন নিয়ে আর চিন্তা থাকবে না। তোমার প্রস্তুতি যেন আলোর গতিতে এগিয়ে চলে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় ২, গ্যাসীয় পদার্থের আচরণ, এর গুরুত্বপূর্ণ সাজেশন। ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকো। ধন্যবাদ।